হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করব তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং আমাকে একটু সাপোর্ট করবে। তো তোমাদের সাপোর্টের আশায় কিন্তু প্রতিদিন আমি ভিডিও বানাই আর প্রতিদিনই তোমাদের অপেক্ষা করি কখন তোমরা আমাকে একটু সাপোর্ট করবে। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো আমাদের বাড়িতে ছোট্ট একটা কোচিং চালাই আমরা দুজনে স্বামী স্ত্রী মিলে। তো সেই কোচিংয়ে কিন্তু সকাল থেকে পড়ানো থাকে ক্লাস 5 থেকে 10দের। আর তোমার দাদা হচ্ছে 11-12 আর যে কোনো বয়সীদের স্পোকেন ইংলিশ শেখায়। তো এটাই হচ্ছে আমাদের পেশা। এইটা করেই আমাদের সংসার, ছোট্ট সংসারটা চলে যায়, টেনে টুনে কোনো করে খুব একটা অসুবিধা হয় না। তো সকালবেলা উঠে একটু কাজের চাপ থাকে, আর দেখবে গ্রামের বাড়িতে তো উঠানটা অনেক বড় থাকে, তো উঠান ঝাড় দেওয়াটা কিন্তু একটু চাপের হয়ে যায়। এই কাজগুলো আমাকে কিন্তু এই জোড়াতাড়ি দিয়ে কাজগুলো করে নিতে হয়। অন্যদের যেমন সুন্দর করে সংসার করার মতো সময় আজ হাতে আছে, আমার কিন্তু সেই সময়টা হয় না। তো আমাকে কিন্তু এই জোড়াতাড়ি দিয়ে সংসার, বাচ্চা কাচ্চা পড়ানো, এইটা দিয়ে কোনো মতে মেকআপ করে দিনগুলো চলছে। দেখো আজকে টিফিন কিন্তু মেয়েদের বানাবো হচ্ছে, কালকে ভেবেছিলাম যে বড়াটার জন্যে পুরটা ছিল সেই বড়া বানাবো আর হচ্ছে পরোটা, তারপরে ভাবলাম না আলুর পরোটা বানাই। আর বড় মেয়ে একটু চিকেন রয়েছে ওটা দিয়ে নিয়ে যাবে, ছোটো মেয়ে তো চিকেন খাবে না, ওকে একটু সস দিয়ে দেবো। তো পরোটাটা বানাতে বসে গেছি। আর বাসনপত্র ম্যাক্সিমামটা কিন্তু ধুয়ে রেখেছিলাম, 2-4টে ছিল, সেটা কিন্তু সকালে উঠে আর কি ধুয়ে নিয়েছি। তো ভোর 5টার সময় উঠলে দেখবে কাজগুলো করা অনেক ইজি হয়ে যায়। তো আগে তো আমি 7টার সময় উঠতাম, কিন্তু এখন এই যে কোচিংয়ে পড়ানোর চাপ বেড়ে গেছে, তো সেই জন্যে আমি এখন ভোর 5টায় উঠছি। অভ্যাস হয়ে গেছে, 2-4 দিন কষ্ট হয়েছে, এখন অভ্যাস হয়ে গেছে, কোনো কষ্ট হয় না। আর কষ্টকে কষ্ট মনে করলে তো হবে না, আমার দুটো বাচ্চাকে মানুষ করতে হবে, তাদের জন্য এটুকু কষ্ট মা হিসেবে করা যেতেই পারে, তাই না? আমাদের মায়েরা কিন্তু আমাদের জন্য আরও অনেক বেশি কষ্ট করতো। তো পরোটাগুলো বানিয়ে দিয়ে ওদেরকে খাইয়ে দিয়েছি, আমিও পড়িয়ে চলে এসেছি। আর এখন না খিদে পেয়ে গেছে। তো দেখো যেটা বলছিলাম, এই যে মুরগিটা সকালবেলা উঠে তোমার দাদা বলছে যে দেখো খুব চেঁচামেচি করছিল মুরগিগুলো, গিয়ে দেখি যে একটা মুরগি না গলাটা না একটা দড়ির মধ্যে আটকে গেছে। তো এক সাইডে গলাটা ঢুকিয়ে দিয়েছিল, কিন্তু গলাটা বের করতে পারেনি। তো মুরগিটা না বেশ লাফালাফি ছটফট করতে করতে মানে নেতিয়ে পড়েছিল। তো আমি বললাম কী আর করবো, 1 কেজির বেশি মুরগির মাংস হবে। তো মুরগিটাকে কিন্তু আমি কেটে এই যে পরিষ্কার করছি। তো এই কাজগুলো কিন্তু বিয়ের আগে করব স্বপ্নেও কোনোদিন ভাবতে পারতাম না, কিন্তু মা হয়ে গেলে না অনেক দায়িত্ব থাকে। তো আমি দেখো প্রায় মিনিট 30 কষ্ট করে মুরগিটাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে কেটে কুটে নিচ্ছি। তো একটু চা বিস্কুট মানে রুটি খেয়ে নিয়েছিলাম, স্নান করে নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, এবার আমি যাবো রান্না করতে। তোমার দাদা পড়িয়ে উঠে চলে এসছে কাছে জল দেবে। তো দেখো আজকের এই লাউটা কিন্তু তুলে নেবো। লাউটা বেশি বড় হয়ে গেলে কিন্তু খেতে একদম ভালো লাগে না, একটু টক টক ভাব এসে যায়। তো কালকের লাউটাও রয়েছে, আজকেও একটা লাউ পড়ালাম। আর এতগুলো লাউ হয়েছে দেখে যে মনটা কি খুশি, একটু নেচে নিলাম আনন্দে। বুঝতেই পারছো কতটা ভালো লাগে নিজের হাতে নিজের ছাদে এরকম করে ফসল সবজি বানাতে পারলে। তো একটা লাউ শাশুড়িকে দিয়ে এসেছি, আর এই লাউটা কিন্তু আমি এখন রান্না করব। পুরোটা লাউ তো রান্না করা যাবে না, অর্ধেকটা লাউয়ের 4/1 এখন আমাদের দুজনের জন্য রান্না করব। কারণ দেখো এখন বেজে গেছে প্রায় 9:30টার বেশি, খিদে তো পেয়ে যায়, তাই না? সকালে এত বক 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 করি। তো উচ্ছের তরকারিটা রান্না করলাম ঝটপট, আর লাউ ভাজি করলাম, দুটো মানুষের কিন্তু এই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর তোমার দাদাকে কিন্তু সঙ্গে একটা মাছ ভাজিও করে দিয়েছি। তো এই যে ঝটপট করে একটুখানি করে নিলাম, কারণ অনেকটা বেশি যদি আমি সবজি এখন কাটি না, আমার রান্না করতে দেরি হয়ে যাবে। আর লাউটা না এত সুন্দর ভালো একটা জাত, বেশ মিষ্টি মিষ্টি একটা ভাব আছে, একটু চিনি দেওয়া লাগে না, তারপরেও খেতে কিন্তু প্রচণ্ড দুর্দান্ত স্বাদ হয়েছে। তো শাশুড়ি তো বললো খুব ভালো টেস্টি হয়েছে লাউটা। আর খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছি 10-15 মিনিট মতো। তারপর আমি চলে এসেছি, এই যে মশলাটা রেডি করছি। চিকেনটাকে ওই যে দেখো লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা হয়েছে, আর এই যে মশলাটা আমি রেডি করে নিলাম। সঙ্গে একটু তেল দিলে কী হয় যেন মশলাটা না গায়ে আটকে থাকে না। তো ওই যে মশলাটা দিয়ে চিকেন টিকেন আমি এখন সুন্দর করে এই যে কষিয়ে নিচ্ছি। মেয়েরা স্কুল থেকে বাড়ি আসবে 11:45টার সময়, আমার তাড়াহুড়ো রয়েছে কখন আমি ওদের আসার আগে রান্নাটা কমপ্লিট করব। কিন্তু না রান্নাটা কমপ্লিট করে উঠতে পারিনি, কারণ মাঝখানে আমি হাঁসদের জন্য আবার খাবার রান্না করেছি, সেই খাবারটা রান্না করে ওদের খেতে দিতে হয়েছে। তো এই কাজগুলো তো আমাকে করে আসতেই হয়েছে, তো সেই জন্য কিন্তু আমি একটু দেরি হয়ে গেছে, এখন বেজে গেছে 12টার বেশি। মেয়েরা চলে এসেছে বাড়িতে, আর ওদেরকে আমি আর কি বললাম তোমরা একটুখানি বসো, একটু ফ্রেশ হও, স্নান টান করো, আমার রান্না হয়ে যাবে। তো আমি রান্না করতে করতে কিন্তু ঘরের যে বাসনপত্রগুলো হয়েছিল আমাদের জন্য খাওয়ার সময়, সেই বাসনপত্রগুলো কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। কারণ একার সংসার, আমি যদি একটা কাজ করতে গিয়ে আরেকটা কাজের জন্য ফেলে রাখি, তো আমার কিন্তু সংসার সমস্ত কাজ আমি সময় মতো করে উঠতে পারবো না। তো দেখো বাসনপত্রগুলো ধুয়ে টুয়ে নিয়ে এই যে এখন এক এক করে সমস্ত কিছু জায়গায় যেখানে জিনিস সেখানে রেখে দিচ্ছি। আর আমার সংসারে যে এত বাসনপত্র কী করে হয় সেটা আমি নিজেও জানি না, জানো তো। আগে কাজের মাসি বলতো বৌমা তোমার এত বাসনপত্র হয়। তো আমার সত্যি বাসনপত্র বড্ড বেশি হয় গো, কেন হয় আমি বলতে পারি না। একটা জিনিস আমি একবার ইউজ করলে এটু হয়ে গেলে না, সেইটা না ধুয়ে আমি ইউজ করতে পারি না।
তো চিকেনটা মোটামুটি হয়েছে। আর এই দেখো চিকেনটা না দেশি মুরগি তো একটু হাড় বেশি হয়, তো তোমার দাদা তো খেতে পারেনি খুব একটা, বলছে না আমি খাবো না। তো এই যে মেয়েরা চলে এলো, ওদের খেতে দিয়ে দিয়েছি। আর আমি প্রথমে কিন্তু লাউ দিয়ে খাচ্ছি, লাউ ভাজিটা কিন্তু দারুণ হয়েছিল। তো তোমার ঘুমিয়ে একটু রেস্ট করে নিলাম, আর ঠক ঠক শব্দে দেখি তোমার দাদা কিন্তু ওখানে ছাদে কাজ করছিল, ওই এসির ওই যে মেশিনটা ওটার উপর একটা মানে ছাউনি দেবে বলে। তো এবার একটু কাজকর্ম গুছিয়ে নিতে নিতে কিন্তু সন্ধ্যা হয়ে গেলো। গাছে জল দেওয়া থেকে শুরু করে মেয়েরা ওর বাবার সঙ্গে গেছিলো প্রজেক্টে জিনিসপত্র আনতে, সঙ্গে নিয়ে এসছে আইসক্রিম। তো কাজকর্ম ফাঁকে আমি একটু আইসক্রিম খেয়ে নিলাম, তারপর আবার কিন্তু ওপরে এসেছি। আর ওপরে এসে কিন্তু জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি, কারণ দেখো ঠান্ডা ঠান্ডার মধ্যে লাইটটা জেলে জামা কাপড় ধুতে কিন্তু আমার একদম অসুবিধা হচ্ছে না। কিন্তু এই জামা কাপড়গুলো যদি আমি দুপুরবেলা ধুতাম না, সত্যি খুব কষ্ট হতো। তারপরেও না মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করতে শুরু করেছে, উপরে একটা গরম ভাব কিন্তু আছে। আর এসিটা কিনে না আমার আরও বেশি প্রবলেম হয়ে গেছে, ঘরে ঠান্ডা বাইরে গরম, মানে কাজকর্ম সারাক্ষণ তো বাইরেই বাইরে কাটাতে হয়। তারপর যখনই ঘরে ঢুকছি না, আমার না ঠান্ডা লেগে যাচ্ছে, আর ঠান্ডায় আমার অ্যালার্জি আছে, আমার ভীষণ কষ্ট হচ্ছে। তো এসিটা কিনে সুবিধাও হয়েছে আবার অসুবিধাও হয়েছে, জানো তো। তো কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি, মেয়েদের এক্সাম রয়েছে, তারা রয়েছে একটু কখন ওদের নিয়ে বই নিয়ে বসবো, মায়ের মন আর কি। ছোটোটা তো একদম বই নিয়ে না বসলে কাছে পড়তে যায় না, বড়োটা তো নিজে নিজে পড়ে নেয়, অসুবিধা করে না, বোঝে এখন যে না আমাকে পড়তে হবে, রেজাল্ট খারাপ হয়ে যাবে না পড়লে। তো সমস্ত জামাকাপড়গুলো ধুয়ে নিচ্ছি, মেয়েদের স্কুলের ড্রেসগুলো আর কি ধোবো, সব কিছু ধুয়ে দেবো, কারণ কালকে রয়েছে ছোটো মেয়ের স্কুলে প্যারেন্টস মিটিং। তো প্যারেন্টস মিটিংয়ের জন্য আমাকে সকাল 9টার মধ্যে কিন্তু স্কুলে পৌঁছাতে হবে। তো দুটো ব্যাচ পড়িয়ে 9টার মধ্যে স্কুলে পৌঁছানো খুব খুব চাপের হয়ে যাবে, এই জন্য সমস্ত কাজকর্ম গুছিয়ে নিচ্ছি। আবার নিচে গিয়ে কিন্তু মানে বাসনপত্র রয়েছে সেগুলোও ধোবো। আবার কিন্তু আমি ঘরটাও পুরো মুছে পরিষ্কার করে রাখবো, তাহলে কী হবে সকালবেলা উঠে আমার একদম চাপ হবে না। আমি ওই 5:30টার দিকে পড়াতে বসলে 7টার মধ্যে একটা ব্যাচ পড়াবো, আর আরেকটা ব্যাচের হাফ পড়িয়ে আমি স্কুলে চলে যাব। তার মধ্যে মেয়েদের একটু টিফিন করে দেওয়ার ব্যাপার আছে, ওরা যদি চায় একটু নিজের ম্যাগি বানিয়ে খেতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার। প্রচণ্ড আর কি তাড়াহুড়োর মধ্যে দিয়ে সমস্ত সময়কে ম্যানেজ করা না সত্যি ভীষণ চ্যালেঞ্জিং হয়ে যায়, সময় ম্যানেজ করাটাই খুব খুব চাপের হয়ে যায়। তো দেখো এতগুলো জামা কাপড় মেলে দেবো, আবার এতগুলো ধুয়ে নিলাম। এই সব জামা কাপড় ধুয়ে টুয়ে নিয়ে নিজে একটু স্নান করব, তার আগে কিন্তু আমাকে ঘর মুছতে হবে, ঘরটার মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আমি স্নান করব। আর এই কাজকর্ম করতে করতে না গরমে কী হচ্ছে প্রচণ্ড মাথা যন্ত্রণা শুরু হয়েছে বন্ধুরা। তো স্নানটা করে নিলাম, ফ্রেশ হয়েছি। আর আমি বলছি বাবা প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে, মেয়েকে বললাম বাবা একটু চা করে খাওয়া। তোমার দাদা বললো না ঠিক আছে আমি চা করে খাওয়াচ্ছি। তো তোমার দাদা বেরিয়েছিল, বাড়ি এসে আবার একটু চা করে দিল আমাকে। চলো দেখাচ্ছি, চলো ওরা চা বানাচ্ছে ছোটো মেয়ে আর ছোটো মেয়ের বাবা মিলে। সত্যি কথা বলতে কি এই গরমে না কাজকর্ম করতে করতে প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে কি বলবো। তো দেখো এই যে চা বানাচ্ছে বাবা আর মেয়ে মিলে, আর আমি গিয়ে এখন একটু বসবো, আমার বড্ড কষ্ট হয়ে গেছে, ছোটো মেয়েকে পড়াতে বসতে হবে। তো দুজনে চা খেয়ে নিয়ে তারপর পড়াতে বলবো। তো চলো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না, সবাই কিন্তু একটুখানি সাপোর্ট করে দিও, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। চলো টাটা, গুড নাইট, সবাই খুব খুব ভালো থাকো, গরমে সুস্থ থাকো, সাবধানে থাকো।